হ্যালো স্টুডেন্টস, তো আমরা ইলেকট্রিক ফিল্ড একটা অঙ্ক দেখছিলাম যে লেখা ছিল ইলেকট্রিক ফিল্ড একটা রিজন গিভেন বাই ইজ ইকুয়াল টু এ বাই এক্স কিউ বাই কে। তো বাই করতে হয়েছে কি ফার্স্ট এসআই ইউনিট ফর এর এসআই ইউনিট, তারপর ইনফিনিটিতে পোটেনশিয়াল যদি জিরো হয় তাহলে ওই যে কোনো একটা পয়েন্টে পোটেনশিয়াল কত হবে, কোন রিজনটা, রিজন এক্স, যে দুটো ডিস্টেন্স দেওয়া আছে এক্স। আমরা কেমনে বাই করুন, ডিভি ইকুয়াল টু মাইনাস ইডিআর সেমভাবে এভাবে ধরে করতে হবে। রেফারেন্সটা হলো যেহেতু কইছে দেখো ইনফিনিটি জিরো, ওটার রেফারেন্স নিয়ে আমরা ওই গিভেন পয়েন্ট ধরো এক্সে বাই করুন, ঠিক আছে। ভি এট ইনফিনিটি লিমিট হবে ভি এট এক্স। এখানে আগেই কইছি এরকম কেসে আমরা ডিরেক্ট ভেক্টর সাইন ইউজ করতাম না, কারণ আছে একটা, যখন ডিভি ইকুয়াল টু ইডিআর করুন মিনস যখন আমরা ফিল্ডের মধ্যে ইনফাইনাইট থেকে এক্স পজিশন আন তখন আমরা এটা করতাম না। ওকে, আচ্ছা করে লো এ বাই এক্স কিউব আই ক্যাপ মানে কি, মানে ই ডাইরেকশন আউটওয়ার্ড, ঠিক আছে। এই জন্য ই ডট ডিএক্স কি এবং নেগেটিভ এবং ওটা ওই মাইনাস, এখানে ডট টট ধরবা না, তাহলে এক্সের লিমিট কত হইব, বা আরেকভাবেও কইতে পারো তোমরা ই পজিটিভ পজিটিভ এক্স এক্সিস বরাবর যেহেতু আই ক্যাপ আছে, আবার এক্সের ডিরেকশনও কত আই ক্যাপ, তো আই ডট আই কীতে হইব ওয়ান, এলিগা এখানে পজিটিভ আইসি ই ডট ডিআর ভাঙলে ইডিআর, এটাও কইতে পারো। তাহলে আমরা এটা এইভাবেও কইতে পারি মাইনাস ইডিআর। এখন আর লেখো এক্স লেখো হোয়াট এভার, আর লিখলে তাহলে এ বাই আর কিউব হবে, আর যদি এক্স লেখো এ বাই এক্স কিউব। এক্সের ভ্যালু কত, ইনফিনিট থেকে গিভেন পজিশন এক্স, লিমিট যার রেসপেক্ট ইন্টিগ্রেশন করতেছি তার লিমিট লিখতে হইব। আর ভি এর লিমিট ইনফিনিটিতে দেওয়া জিরো গেছে, ইনফিনিটিতে জিরো, আর গিভেন পজিশনে কত ভি, যেটা আমার বাই করতে হইব বাস ভি মাইনাস জিরো। তাহলে ভি এক্সটা আননোন, যেটা আমার বাই করতে হইব ফাইনাল ভ্যালুটা, ভি এর লিমিট লাস্ট লিমিট ইনিশিয়াল লিমিট ভি এট ইনফিনিটি উইচ ইজ জিরো। সিম্পল উপরে করে নাও যা এটা, ভি কত হবে তাহলে এ বাই এক্স নাকি, সরি মাইনাস থ্রি প্লাস ওয়ান বাই মাইনাস থ্রি প্লাস ওয়ান, তাহলে হবে এ বাই টু বাই এক্স স্কোয়ার। ইনফিনিটি এক্স লিমিট বয়লে কত হয়, সিম্পল শুধু ওয়ান বাই এক্স স্কোয়ার হইব, আর মাইনাস ওয়ান বাই ইনফিনিটি জিরো হয়ে দেবো, এ বাই টু এক্স স্কোয়ার, ঠিক আছে। পোটেনশিয়াল আয় পাবো, আর এর ইউনিট জিজ্ঞেস করছে না, সো এর ইউনিট আমরা কি জানি, ই ইউনিট ফোর্স পার চার্জ, এটা বলতে পারি বা ডিবিডিআর যেটাই কই। তো ওই দিক দেওয়া গেলে নিউটন পার কুলম, আর নাইলে ভোল্ট পার মিটার। তো মিটার দিয়ে আমরা কই, যেহেতু এখানে মিটার কিউব আছে, তো ভোল্ট পার মিটারটা যদি আমরা ধরি, যেহেতু নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পোটেনশিয়াল, তো ভোল্ট পার মিটার ধরলে এ বাই মিটার কিউব, এ আয় বললো কত ভোল্ট মিটার স্কোয়ার, এর ইউনিট ভোল্ট মিটার স্কোয়ার। ওকে, আর উড়ে দেওয়া গেলে নিউটন পার কুলম দেওয়া গেলে নিউটন পার কুলম ইন্টু মিটার কিউব। ওকে, যদি আমরা ফোর্স পার ইউনিট চার্জ ওইটা ফলো করি তাহলে নিউটন পার কুলম ইন্টু মিটার কিউব। ওকে, এরপর নেক্সট, ঠিক আছে। নেক্সট দেখো সাম ইকুইপোটেনশিয়াল সারফেসেস দেওয়া আছে,
একটা রেডিয়াস 10 সেন্টিমিটার, একটা 20, এবারটা কত 30, দ্যাট ইজ 10, এবারটা 20, এবারটা 30 হয়েছে ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড। ই কোন দিকে হইব? তো একটা জিনিস দেখো, আমরা জানি ই ইকুয়াল টু কি, মাইনাস ডিভিডিআর, অর্থাৎ ফিল্ডের ডাইরেকশানে পোটেনশিয়াল ডিক্রিজ করে। তাহলে পোটেনশিয়াল ডিক্রিজ করতেছে কোন দিকে? আউটওয়ার্ড। তা দ্যাটস ওয়াই ফিল্ড হবে আউটওয়ার্ড। এবং স্ফেরিক্যাল সারফেসের সাথে প্রত্যেক পয়েন্টে কী হবো? নর্মাল। আমরা জানি ফিল্ড ইকুইপোটেনশিয়াল সারফেসের লগে কী হয়? নর্মাল। এখানে কতগুলো ইকুইপোটেনশিয়াল সারফেস দেওয়া আছে, তো বাস সেগুলো স্ফেরিক্যাল শেপ। তো স্ফিয়ারের সাথে 90 মানে কি? রেডিয়াল। তো রেডিয়াল হইব। তো ফিল্ড লেন্সটি এরকম হইব, যেমন দেওয়া আছে রেডিয়াল হইব, এমনভাবে রেডিয়াল ড্র করবো। ওকে, মিনস প্রত্যেক পয়েন্টে 90। এই যে সারফেসের লোক দেখায় না, রাইট অ্যাঙ্গেল দেখায়, ঠিক আছে। আর ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড তো সিম্পল, এখান থেকে কোন যায় ডেল ভি বাই ডেল আর ভ্যালু। ডিভিডিআরে বড় স্কেলে গেলে মানে পোটেনশিয়ালের ডিফারেন্স বাই ডিস্টেন্স। যেমন এটা রেডিয়াস 10, এটা 20, তাহলে ডিস্টেন্স কত হলো 10 করে না? বা নেক্সট সার্ফেসটা দেখো 20, এটা 30, গ্যাপ কত 10, তাহলে আমরা গ্যাপ বয়েট আছি 10, আর পোটেনশিয়াল ডিফারেন্স কত করে 30। এইভাবে করা যাইতো না, ইউনিফর্ম না, কারণ এটা তো তোমার রেডিয়াল, ডেন্সিটি আস্তে আস্তে কমতেছে। তাহলে একটা কাজ করা যেতে পারে, যে যেহেতু রেডিয়াল আমরা বলতে পারি ই ইকুয়াল টু কি কে বাই আর স্কোয়ার সামথিং, এইভাবে হয়তো না, ই প্রপোর্শনাল টু 1 বাই আর স্কোয়ার। তো ধরলাম রেডিয়াল হলে তো এরকম হয়, ডিস্টেন্সের স্কোয়ার হলো ইনভার্স। মানে এখানে কোনো একটা পয়েন্ট চার্জ আছে সোর্স, আর পয়েন্ট চার্জের লেগে ফিল্ডের ফর্মুলা কি? কে কিউ বাই আর স্কোয়ার, এদিকে ধরলাম আর কি 1 বাই আর স্কোয়ার, তো কনস্ট্যান্টটা কে। তাহলে এখন ডিভি কত হইব? মাইনাস ইডিআর। তো ডিভিডেন্ড ডিরেকশন করলে ফর্মটা কি দাঁড়ায়? পোটেনশিয়াল কোনো এক পয়েন্টে কীভাবে হয়? এই যে পোটেনশিয়াল 60 দেওয়া আছে, বা 30 দেওয়া আছে, বা 20 দেওয়া আছে, হ্যাঁ, কীভাবে? তো ইনফিনিট থেকে ওই পয়েন্ট অব্দি আনতে হইব, তাহলে আমি 60 পাইব। বা ইনফিনিট থেকে এই পয়েন্ট অব্দি আমরা 30 পাবো, ইনফিনিট থেকে এখানে আমি 20 পাবো, বাস আগের মতোই। আর রেডিয়াল ফিল্ডের ইনফিনিটিতে পোটেনশিয়াল কি 0, আর ফাইনাল পয়েন্টে ধরলাম ভি, আর এখানে লিমিটটা কি লিখবা? इन्फिनिट থেকে आर, तो কি आए देखो कांस्टेंट भर देगा, इसके हटा के हमको क्या मिलता है देखो, -2 + 1 बाई -2 + 1, के भाई -0 बराबर मत आगे मत नियम। इनफिनिटी टू आर ডি আর মানে দ্যাট ইজ আর এর লিমিট, যেহেতু আর এর রেসপেক্ট ইন্টিগ্রেশন হইতেছে, এখানে পোটেনশিয়ালের লিমিট 0 থেকে ভি, কারণ ইনফিনিটিতে আউট অফ ফিল্ড, ফিল্ড লাইন স্প্রেড হয়ে যেতে একদম ইনফিনিটিতে ফিল্ড 0, তো নেক্সট ইনফ্লুয়েন্স নাই, তো পোটেনশিয়াল 0। আর ফাইনাল পয়েন্টে যেখানে আমরা আরেতে আমো, আর যে কোনো একটা ভ্যালু হইতে পারে 30 বা 10 বা 20, যে কোনো একটা, ঠিক আছে। যেইটা লিখবো ওই জায়গার পোটেনশিয়াল আমরা লিখবো ফাইনাল ভ্যালু। ওকে, তাহলে আর ডিস্টেন্সে ধরলাম পোটেনশিয়াল ভি, বা এই আর ডিস্টেন্সে ভি, বা আর ডিস্টেন্সে ভি, দ্যাটস ওয়াই ইনফিনিটি টু আর 0 থেকে ভি। ওকে, ইন্টিগ্রেশন ডিবি মানে ভি লিখলাম। কে ভাই আর সে মনে করো আমি 10 সেন্টিমিটার আইলাম ইনফিনিট থেকে এখানে, তো ইনফিনিট থেকে এখানে 10 সেন্টিমিটার আইলে পোটেনশিয়াল কত হইলো 60 ভোল্ট, তো বসায় দাও 60 K/10 রিমিটারও নো এসাইতে
10 सेंटीमीटर को मीटर में ले जाओ तो कितना आता है देखो 6 তাই বলছে তাহলে ফাইনাল এক্সপ্রেশন ইর ম্যাগনিটিউড কত 6/r² ভোল্ট পার মিটার কেন আমরা মিটারে নিছি কারণ ইউনিটটা কি ভোল্ট পার মিটার দ্যাটস ওয়াই ঠিক আছে ওয়েবসাইট দেখো find the electric field between two metal plates 3 mm apart. Connected to 12-volt battery, okay. ছবিটা কেমন হতে পারে একটা এরকম লাইক 12-volt ব্যাটারি, এটা মেটাল প্লেট, 3 mm গ্যাপ। এটা তো ভেজাল নাই, কারণ এখানে প্লেট মানে ফিল্ড ইউনিফর্ম হইব, কারণ সারফেস দিয়ে পারপেন্ডিকুলার বাড়াইব মানে কি নিজেরা প্যারালাল ফিল্ড লাইন্স ইউনিফর্ম ফিল্ড। তো ইউনিফর্ম ফিল্ড হলে তো ডাইরেক্ট ডিবি ইকুয়াল টু ইডিআর হয়ে যাবো গা কি ডিবি ইকুয়াল টু মাইনাস ইডিআর হয়ে যাব। যখন ইন্টিগ্রেট করবা ই কনস্ট্যান্ট বাইরে হয়ে যাবো গা, আর ইন্ডিকেশন ডিআর থাকবো হয়ে যাবো গা আর ইয়ার ডাইরেক্ট ডেল বি ইকুয়াল টু ই ডেল আর কম যায়। তো এখান থেকে কইতে পারবে ই কত ডেল বি বাই ডেল আর, সিম্পল। এখানে একটা কথা মনে রাখবা, ব্যাটারির দুইটা প্লেটস, এটা হাই পোটেনশিয়াল লো পোটেনশিয়াল। 12 ভোল্ট মিনিং হচ্ছে এই পয়েন্টার, এই প্লেটের পোটেনশিয়াল 12 ভোল্ট, এটা 0 ভোল্ট। এটা শর্ট, এটি কারেন্ট ইলেকট্রিসিটির কনসেপ্ট হবে। শর্ট মিনস কন্ডাক্টর ওয়ার দেওয়া কানেক্টেড, মানে মাঝখানে কোনো এলিমেন্টস নাই, না রেজিস্ট্যান্স না ক্যাপাসিটার, সো মাঝখানে কোনো ড্রপ নাই, পোটেনশিয়ালের চেঞ্জ নাই। তো এটা 12 ভোল্ট হলে এটাও কি হবো 12 ভোল্ট, এটা 0 ভোল্ট হলে সেমভাবে এটাও 0 ভোল্ট। তাহলে মাঝখানে যদি উইদাউট রেজিস্ট্যান্স কোনো পাথ থাকে শর্ট, এটা আমরা কমু কি এসসি, শর্ট কানেকশন। এসসি হলে কী হয়, দুইটা পয়েন্টের পোটেনশিয়াল শর্টেড, যেহেতু মাঝখানে কোনো ডিফারেন্স নাই মিনস পোটেনশিয়াল সেম হইব। তো এটাও 12, এটা 0 হলে 0। তো এখন কি দেখলাম, দুইটা প্লেটের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স 12 ভোল্ট আর গ্যাপ 3 mm, इसको मीटर में लेके जाओ, टेंटे देखो -3 मीटर और उससे फील्ड वोल्ट पर मीटर, ओके। नेक्स्ट suppose electric potential in a region is represented by সিম্পল ফিল্ড, একদম সোজা, এটা করার নিজে মন পারবা করতে, বাই করে নেবে। তো ডেল বি ডেল এক্স করবা, পার্শিয়াল ডেরিভেটিভ পাইবা ই এক্স, ডেল বি ডেল ওয়াই করবা ইউআই, ডেল বি ডেল জেড করবা পাইবা ই জেড। দেখো ই দেখবে মনে হবে -2y -3j প্লাস কি, দেন
ফাইন্ড ভিএবি ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড মিনস এ আর বি দুইটা পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বাই করতে গেছে, যেখানে ফিল্ড গিভেন এমন একটা অলরেডি করছি আজকে আমরা 2i প্লাস 3j প্লাস 4k দেওয়া আছে পোটেনশিয়াল ডিফারেন্স আর এ আর বি দেওয়া আছে, দ্যাট ইজ i মাইনাস 2j প্লাস k মিটার, এর পজিশন ভেক্টর, বি পজিশন ভেক্টর 2i প্লাস j মাইনাস 2k। সিম্পল। তো ডিবি দিয়ে আইব ডিবি ইকুয়াল টু মাইনাস ইডিআর। তো এখানে একটা সুবিধা আছে, ডিআর ভাঙন লাগতো না, যেহেতু এখানে ইডা কনস্ট্যান্ট দেখতেছো, এর মধ্যে কোনো এক্স ওয়াই জেড নাই, এখানে ইউনিফর্ম ফিল্ড। ঠিক আছে, হয়ে যাবো কি মাইনাস ই ডট আর। এর থেকে ভি যেতেছি আমরা না, ভি বি লেখা আছে মিনস তো মাইনাস 2i 3j 4k সাথে আর এর ভ্যালু কত, এখানে আর মিনস ডিসপ্লেসমেন্ট ভেক্টর। ওকে, কত দেবো পজিশন ভেক্টর ফাইনাল মাইনাস পজিশন ভেক্টর অফ ইনিশিয়াল, তাহলে আর बी माइनस आर ए। देखो इस साइड में करता हूँ आई तो 3j माइनस 3k सिंपल, এটা মাইনাস এটা করে লো। কত আয় দেখো, प्लस 1 volt, that is इंटीग्रेशन डिबी করলে আইব কি, ভি that is vb minus va equal to 1 volt। okay, কোথায় কি যেটা লেখো vb minus va বা va minus vb। এবার দেখো একটা এমন টাইপের অনেকগুলো আছে প্রবলেমস, এরপরে আমরা কনসেন্ট্রিক শেল টাইপের প্রবলেমস করুন। তার আগে দেখো একটা ইউনিফর্ম ফিল্ড দেওয়া আছে, यूनिफॉर्म फील्ड को हम कैसे दिखाते हैं, पैरेलल इक्विडिस्टेंट फील्ड लाइन से। ठीक है, ट्रायंगुलर पाथ है ए बी सी, is given by 10 न्यूटन पर कूलम। यूनिफॉर्म फील्ड का वैल्यू क्या है, 10 न्यूटन पर कूलम। यूनिफॉर्म फील्ड पैरेलल इक्विडिस्टेंट फील्ड लाइन मतलब डेंसिटी हर जगह पे सेम डेंसिटी, यानी फील्ड इंटेंसिटी মানে নাম্বার অফ ফিল্ড লাইন্স থ্রু ইউনিট এরিয়া। ঠিক আছে, পার এরিয়া দিয়ে যতটা যায় ডেন্সিটি ওটাই কি ফিল্ড ইন্টেন্সিটি, মনে রাখবা। এখন বাই করতে হয়েছে কি ভিএ মাইনাস ভিবি, ভিবি মাইনাস ভিসি। ठीक है,
তো ভিএ মাইনাস ভিবি মিনস আমরা এর থেকে বিতে যাবো। তো প্রো কেবিএল আমরা শিখছি, ভিএ প্লাস চেঞ্জ ইনিশিয়াল প্লাস চেঞ্জ ইজ ইকুয়াল টু ফাইনাল, বিকজ আমরা এটা পাইছি কই থেকে, চেঞ্জ মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, এখান থেকে আয়। আমরা সবসময় শিখছি পোটেনশিয়াল ডিফারেন্স কী করে, আগেরটা মাইনাস পরেরটা, মিনস আমরা এর থেকে বিতে যাবো। ওকে, এইভাবে যাবো। ভিএ এখানে কনস্ট্যান্ট ফিল্ড, তো ই ডট আর হইব, ইডিআর থেকে কী হইব, তবে আমরা জানি এটা বারবারই ক হয়, মাইনাস ই কনস্ট্যান্ট বার হয়ে যাবো, ইন্টিগ্রেশন ডিআর কী হইব, আর মাইনাস ই ডট আর। ওকে, মনে রাখবা। ইর ভ্যালু কত, 10, আবার আর এর ভ্যালু 2, ইর সাথে আর অ্যাঙ্গেল কত জানতে হবে। দেখো এটা তো 60, এটা 60, এটাও 60, অল্টারনেট অ্যাঙ্গেল। একটা ই ডাইরেকশন ধরে নিলাম এদিকে আমরা, সো এটা ইকুয়াল টু এটা অল্টারনেট 60। তো টোটাল কত হইলো, ই এর সাথে আর ডাইরেকশন, বিকজ আর এদিকে কেন, এদিকে না কেন, বিকজ ভিএ মাইনাস ভিবি মিনস ইনিশিয়াল মাইনাস ফাইনাল। সবসময় এখানে সিরিয়ালটা উল্টা হয়, মিনস আমরা এর থেকে বিতে যেতেছি। তাহলে আর ডাইরেকশন আর ই ডাইরেকশনের মধ্যে অ্যাঙ্গেল কত হইলো, 120। হ্যাঁ, 10 ডিস্টেন্স 2 আর কস 120 ভিবি। তাহলে ভিএ মাইনাস 20 কস 120 মানে তো জানোই মাইনাস হাফ, জানো কস 120 মানে কস 180 মাইনাস 60। ওকে, সেকেন্ড কোয়াড্রেন্ট কস কি হয়, নেগেটিভ। আর ঠিক আছে, আর এটা ইভেন মাল্টিপল, তো কস কসই থাকে, মাইনাস কস 60 মাইনাস হাফ। ওকে, ইকুয়াল টু ভিবি। তো ভিএ মাইনাস ভিবি কত, -10 ভোল্ট। ওকে, এভাবে কোনো সাইনে গন্ডগোল হইতো না, এই নিয়ম মাইনা যদি তোমরা করো তাহলে একদম সাইন ঠিকঠাক আসবে। ঠিক আছে, দেন ভিবি মাইনাস ভিসি, তো ইনিশিয়াল মাইনাস ফাইনাল যাও ওইদিকে, তাহলে ভিবি প্লাস চেঞ্জ ইজ ইকুয়াল টু ফাইনাল মাইনাস ই ডট আর। সেমভাবে 10 বি থেকে সি গেলা 2, অ্যাঙ্গেল কত, cos 0 ডিগ্রি, 20 ভোল্ট। ওকে, এভাবে করবো।